আজকে যেটা করব সেটা হচ্ছে ক্লাস 11-এর সরলরেখা চ্যাপ্টারের 2C চ্যাপ্টার। ঠিক আছে, তো সরলরেখার যে 2C চ্যাপ্টার আছে সেই 2C চ্যাপ্টারে মূলত যে জিনিসগুলো আছে সেগুলো কি সেটা একটু দেখব। এখানে যেটা মূলত আছে যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে, ঠিক আছে, বিন্দু থেকে সরলরেখার দূরত্ব নির্ণয়। সরলরেখার দূরত্ব নির্ণয়, ঠিক আছে। তো এখানে যে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কীরকম, কোনো একটা সরলরেখার সমীকরণ যদি আমাকে দিয়ে দেয়, যে ধরে নিলাম এটা হচ্ছে একটা সরলরেখা যার সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আর এখানে একটা বিন্দু আছে p যার স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা, দিয়ে আমাকে যদি বলে যে এই পি বিন্দু থেকে তুমি এই সরলরেখার উপর একটা লম্ব অঙ্কন করো, যে লম্বটার নাম হচ্ছে পিডি, ঠিক আছে, যে লম্বটার নাম কি বললাম, পিডি, ঠিক আছে। তাহলে ঠিক আছে, তাহলে এই পিডি এর দূরত্বটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে পিডি এর দূরত্ব যেটা, সেই পিডি এর দূরত্বটা কীরকমভাবে নির্ণয় করব সেটা হচ্ছে একটা মড দিয়ে দিব। মড দেওয়ার পরে এই আলফা কমা বিটা বিন্দুটা কী করবো, এই সমীকরণে বসিয়ে দিব, ঠিক আছে। তাহলে এটা হবে এ আলফা প্লাস হচ্ছে কি বি বিটা প্লাস হচ্ছে সি বাই হচ্ছে এক্সের সহগের স্কোয়ার মানে কি হবে এ স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার মানে বি স্কোয়ার, এই মানটার মডিউলাস, ঠিক আছে, এত একক। এই সূত্রের প্রমাণটা বইয়ে করে দেওয়া আছে, ভালো করে একবার দেখে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। আর একটা যেটা এখানে আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে যে দুটো যদি সরলরেখা পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কীরকমভাবে নির্ণয় করব, ঠিক আছে। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, ঠিক আছে। তাহলে কি করব, যে আমরা নতুন একটা জিনিস করছি। প্রথম যে সরলরেখাটা সেটা হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই ইজ ইকুয়াল টু C1, আর একটা সরলরেখা হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই ইজ ইকুয়াল টু C2। এই 1 নাম্বার আর 2 নাম্বার সরলরেখা দুটো হচ্ছে পরস্পর সমান্তরাল, ঠিক আছে। তাহলে এদের যদি মধ্যবর্তী দূরত্ব বের করতে হয় তাহলে দুটি পরস্পর সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ফর্মুলা হচ্ছে C1 মাইনাস C2, ঠিক আছে, বাই হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এবার এখানে হচ্ছে আমরা এটা করব। এবার C1 আর C2 যদি সব সময় হচ্ছে মানে একই চিহ্ন যুক্ত হয় তবে হচ্ছে এখানে যোগ চিহ্ন হবে, আর যদি C1 আর C2 দুটো হচ্ছে পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত হয়, মানে এটা অঙ্ক করার সময় অ্যাকচুয়ালি আরও ব্যাপারটা ভালো করে স্পষ্ট করে বোঝানো যাবে। যেমন ধরেন একটা আমি সরলরেখা লিখলাম, সেটা হচ্ছে 3x প্লাস হচ্ছে 4y, ঠিক আছে, ইজ ইকুয়াল টু ধরে নিলাম 5। আর একটা সরলরেখা লিখলাম সেটা হচ্ছে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 10। তাহলে এখানে যে কনস্ট্যান্ট পদটা আছে আর এখানে যে কনস্ট্যান্ট পদটা আছে দুটোই হচ্ছে পজিটিভ চিহ্নযুক্ত। তাহলে দুটোই যদি পজিটিভ চিহ্নযুক্ত হয় তাহলে কি হবে, দুটোই যদি পজিটিভ চিহ্নযুক্ত হয় তাহলে কি হবে, দূরত্ব বের করার সময় এদের বিয়োগফল হবে। আর যদি দুটোই মানে বিপরীত চিহ্নযুক্ত হয়, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, তখন সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, মাঝখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেটা একটু খেয়াল রাখতে হবে, মানে অঙ্ক করার সময় ব্যাপারটা আরও ভালো করে ক্লিয়ার হবে। তো প্রথম যে আমরা অঙ্ক করব সেটা হচ্ছে এই যে 1 নাম্বার অঙ্ক। 1 নাম্বার অঙ্কতে কি বলেছে, যে দেখাও যে এত বিন্দুটি হচ্ছে এত এবং এত সরলরেখা দুটো থেকে সমদূরবর্তী, ঠিক আছে। তাহলে এই বিন্দুটা থেকে একবার এই সরলরেখার দূরত্ব নির্ণয় করব, ঠিক আছে। কীরকমভাবে আমি এখানে যদি করে দেখি তাহলে কীরকমভাবে করতে পারবো, এই যে এই বিন্দুটাকে হ্যাঁ এই সমীকরণে বসিয়ে দিই। তাহলে যদি এই সমীকরণে বসাই তাহলে কি হবে, 4 ইন্টু কত -8 প্লাস হচ্ছে কত প্লাস নয় মাইনাস আছে এখানে, ঠিক আছে। তাহলে কত হবে -3 ইন্টু কত 3 ইন্টু হচ্ছে কত 3
প্লাস হচ্ছে 1 বাই হচ্ছে রুট ওভার এক্সের সহগের স্কোয়ার মানে কত 4-এর স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াইয়ের সহগের স্কোয়ার মানে কত -3 তার স্কোয়ার, তাহলে এত একক। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশনটা করি, তাহলে ক্যালকুলেশনটা করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কীরকম, সেটা হবে হচ্ছে উপরে কত হয়ে যাবে, উপরে -32, ঠিক আছে। তারপরে হচ্ছে -9 প্লাস হচ্ছে কত 1 বাই হচ্ছে রুট ওভার 16 + 9 হচ্ছে 25, ঠিক আছে। তার মানে এটা হয়ে যাবে হচ্ছে দুদিকে মড দিয়ে দিব, তাই না, কারণ হচ্ছে দূরত্বটা হচ্ছে নেগেটিভ যদি হয় তাহলে সেটাকে পজিটিভ বানাতে হবে। তাহলে উপরে কত হচ্ছে -8 আর হচ্ছে -32 হবে, তাহলে -40 আর নিচে 5, তার মানে হচ্ছে কত একক হবে 8 একক হবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে এই বিন্দুটা থেকে প্রথম সরলরেখাটার দূরত্ব হচ্ছে 8 একক। এবার যদি আমাকে এই বিন্দুটা থেকে দ্বিতীয় সরলরেখাটার দূরত্ব বের করতে বলে, তাহলে আমি কি করব, এই -8,3 বিন্দুটাকে এটাতে বসাবো। যদি বসাই তাহলে কি পাওয়া যাচ্ছে, এই যে 12 ইন্টু কত -8 প্লাস হচ্ছে কত, আবার প্লাস নাই মাইনাস আছে, 5 ইন্টু কত 5 ইন্টু হচ্ছে কত 3, ঠিক আছে, প্লাস হচ্ছে 7 বাই হচ্ছে রুট ওভার কত হবে, রুট ওভার এক্সের সাথে 12 আছে, 12-এর স্কোয়ার কত 144, প্লাস হচ্ছে কত -5-এর স্কোয়ার কত 25। তাহলে উপরে কত দাঁড়ালো, উপরে হচ্ছে এটার মডিউলাস দিয়ে দিব, ঠিক আছে। তাহলে উপরে হবে হচ্ছে কত -8×12 আর -15, তাহলে কত হবে -111, তাই না, -8×12 আর হচ্ছে -15, তাহলে 96 আর 15তে কত হচ্ছে, আচ্ছা লিখি -96, ঠিক আছে, -96 আর -15 প্লাস হচ্ছে কত 7 বাই হচ্ছে কত, এটা রুট ওভার 13 হয়ে যাবে, তাই না, মানে রুট ওভার 169 মানে নিচে 13 হয়ে যাবে। তাহলে এটা অ্যাকচুয়ালি দাঁড়ালো কত, উপরে হচ্ছে -104, তাই না, -104 বাই কত হয়ে যাবে 13, তাহলে এই দূরত্বটাও কত হয়ে যাচ্ছে 8 একক। তাহলে এটাও 8 একক, ওটাও 8 একক। তাহলে আমি কি বলতে পারবো যে এই বিন্দুটা থেকে ওই সরলরেখা দুটো হচ্ছে কি সমদূরবর্তী, ঠিক আছে, ব্যাস। এবার হচ্ছে কি দ্বিতীয় যে অঙ্কটা আছে, সেই দ্বিতীয় অঙ্কটা আছে যে প্রমাণ করো যে 2,2 বিন্দুটি হচ্ছে এত এবং এত এত সরলরেখা তিনটে থেকে সমদূরবর্তী, ঠিক আছে। তার মানে কি এই বিন্দুটা থেকে ওই তিনটের দূরত্ব বের করে দেখাতে হবে, তিনটেই মান হচ্ছে একই বেরোবে। তারপরে কি এম এর মান কত হলে এত সরলরেখার ওপর মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব হচ্ছে 12 একক হবে। তাহলে এগুলো বাড়ির কাজ থাকবে, ঠিক আছে। আমি এখানে যেটা করব সেটা হচ্ছে কি 6 নম্বর অঙ্কটা করব। বলেছে একটি সরলরেখার অক্ষ দুটির ওপর ছেদিতাংশ যথাক্রমে এ এবং বি, মূলবিন্দু থেকে সরলরেখাটির অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি পি হয় তাহলে প্রমাণ করো হচ্ছে এটা, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে করব একটু দেখি। এটা করব হচ্ছে এরকমভাবে যে মূলবিন্দু থেকে ছেদিতাংশ দুটো আমাকে দিয়ে দিয়েছে এ একক আর বি একক, ঠিক আছে। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে সরলরেখাটার সমীকরণ কী হবে, x/a প্লাস হচ্ছে y/b ইকুয়াল টু কত 1, এটাকে একটা দাগ টেনে নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। এবার মূলবিন্দু থেকে এই দূরত্বটা বের করব। তাহলে 0,0 বিন্দু থেকে 1 নং সরলরেখার 1 নং সরলরেখার লম্ব দূরত্ব, ঠিক আছে, লম্ব দূরত্ব কত হবে, মডিউলাস কি করতে হবে 0 0 বসিয়ে দিতে হবে সমীকরণে। তাহলে 0/a প্লাস কত 0/b, সমীকরণের সম্পূর্ণ পার্টটা কিন্তু বাঁদিকে থাকতে হবে। তাহলে এখানে ইকুয়াল টু 1 যেটা আছে সেই ইকুয়াল টু 1টাকে বাঁদিকে রাখতে হবে, অর্থাৎ -1 বাই হচ্ছে রুট ওভার কত এক্সের সাথে কত আছে 1/a, তাহলে 1/a তার হোল স্কোয়ার, প্লাস ওয়াইয়ের সাথে কত আছে 1/b, তাহলে 1/b তার হোল স্কোয়ার, তাহলে পাশে কি বসবে এত একক, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে কীরকম পাবো, সেটা হচ্ছে এই যে উপরে -1 বাই হচ্ছে রুট ওভার 1/a স্কোয়ার প্লাস হচ্ছে 1/b স্কোয়ার, ঠিক আছে, এত একক। তাহলে এটা সমান সমান, আর মডটা দেওয়ার দরকার নাই, 1/
1/a² প্লাস 1/b²। প্রশ্নানুসারে এই যে দূরত্বটা, এই দূরত্বটা আমাকে বলে দিয়েছে যে এটা হচ্ছে পি একক, তাই না? তাহলে আমি লিখতে পারবো যে প্রশ্নানুসারে, তাহলে কি করব এখানে, প্রশ্নানুসারে 1/√1/a² প্লাস 1/b² ইকুয়াল টু কত, পি। আমি সমীকরণটাকে উল্টে দিচ্ছি, তাহলে 1/a² প্লাস 1/b² ইকুয়াল টু কত হবে, 1/p। তাহলে দুই পক্ষকে যদি হোল স্কোয়ার করে দিই, তাহলে 1/a² প্লাস 1/b² ইকুয়াল টু কত, 1/p²। তাহলে এটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, ব্যাস। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে কত নাম্বার অঙ্ক, সেটা আমরা হচ্ছে 6 নাম্বার অঙ্ক হয়ে গেল। 7 নাম্বার অঙ্ক যেটা দিয়েছে, এত বিন্দু থেকে এত এবং এত সরলরেখা দুটির লম্ব দূরত্ব নির্ণয় করো, তারপর প্রদত্ত সরলরেখা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে প্রদত্ত সরলরেখা দুটোর মধ্যে দূরত্ব বের করার আগে একটা জিনিস আমাকে দেখতে হবে। আচ্ছা, 7-এর অঙ্কটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, 7-এর অঙ্কটা কি করব, 7-এর অঙ্কটা করব যখন, তখন হচ্ছে আমরা যেটা করব 7-এর অঙ্ক, প্রথমে যে সমীকরণটা দিয়েছে সেটা হচ্ছে 8x প্লাস হচ্ছে কত, 6y। ঠিক আছে, 8x প্লাস 6y ইকুয়াল টু কত, 17, ইকুয়াল টু কত, 17। এটা আমার 1 নাম্বার সমীকরণ। আর একটা দিয়েছে হচ্ছে কত, 4x প্লাস হচ্ছে কত, 3y প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার 2 নাম্বার সমীকরণ। এবার আমি 2,1 যে বিন্দুটা দিয়েছে, সেই বিন্দু থেকে হচ্ছে 1 নং সরলরেখার উপর লম্ব দূরত্ব যেটা, সেটা বের করছি। ঠিক আছে, সেই লম্ব দূরত্বটাকে আমি P1 দিয়ে প্রকাশ করছি। তাহলে P1 ইজ ইকুয়াল টু কত হবে, 8 × 2 প্লাস হচ্ছে 6 × 1। 17টাকে বাঁদিকে নিয়ে আসতে হবে, তাহলে -17, কারণ সমীকরণে পুরো পার্ট বাঁদিকে রাখতে হয়। বাই হচ্ছে √, কত, বাই √, হচ্ছে কত হবে, এক্সের সাথে 8 আছে, তাহলে 8-এর স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াইয়ের সাথে 6 আছে, মানে 6-এর স্কোয়ার, তাহলে এত একক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, এখান থেকে হচ্ছে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে উপরে 8 দুগুণে 16 আর 6 একে 6, তাই না? তাহলে 8 দুগুণে 16 আর 6 একে 6, তাহলে 16 আর 6 22, 22 থেকে 17 বাদ দিলে কত, 5। আর নিচে হচ্ছে √, কত, √, হচ্ছে 8-এর স্কোয়ার মানে 64 আর 6-এর স্কোয়ার 36, তাহলে √, 100 মানে কত, 10। আচ্ছা, এটা থাকলো। এবার আমি কি করব, এই 2,1 বিন্দুটা থেকে এই সরলরেখাটার দূরত্বটা নির্ণয় করব। সেই দূরত্বটাকে যদি আমি P2 দিয়ে প্রকাশ করি, তাহলে P2 ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, মডিউলাস কি করব, 4 × কত, 2 প্লাস হচ্ছে 3 × কত, 1 প্লাস 1 বাই হচ্ছে √, কত, বাই √, হচ্ছে এক্সের সাথে আছে 4, তাহলে 4-এর স্কোয়ার প্লাস ওয়াইয়ের সাথে আছে কত, 3, তাহলে 3-এর স্কোয়ার, তাহলে পাশে কি করব, এত একক। ঠিক আছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে উপরে যেটা বসছে মডের ভিতর, সেটা কত হচ্ছে, 4 দুগুণে 8 আর 3 একে 3, 8 3 11 আর 1 12। ঠিক আছে, তাহলে 12 বাই নিচে কত হবে, 5, এত একক। এবার এই যে এখানে যেটা আসলো, সেখানে আমি বুঝবো কেমন করে, এই যে সংখ্যাটা এটাও পজিটিভ আসলো, এই যে সংখ্যাটা এটাও পজিটিভ আসলো। যদি এই সংখ্যা দুটো পজিটিভ আসে, তার মানে বুঝতে হবে যে এই সরলরেখা দুটো হচ্ছে এই যে 2,1 যে বিন্দুটা আছে, সেই বিন্দুর একই পাশে অবস্থিত। যদি একই পাশে অবস্থিত হয়, তার মানে আমাকে কি করতে হবে, এই সরলরেখা দুটোর মধ্যবর্তী দূরত্ব যখন বের করব, তখন কি করতে হবে, এদেরকে বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব, সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, কি হবে মধ্যবর্তী দূরত্ব হবে হচ্ছে এই যে মান দুটো, এই মান দুটোকে আমরা যোগ করে দেব। যদি যোগ করি তাহলে এটার কি হবে, এটা তো এর মডিউলাস ভ্যালু 5/10, তাই না? তাহলে 5/10 প্লাস এটা কত, 12/5, তাই না? 12/5, তাহলে পাশে কি করব, এত একক। তাহলে এখান থেকে লসাগু হয়ে গেল 10।
ঠিক আছে। আর উপরে হয়ে গেল হচ্ছে কত 5 প্লাস কত 24 একক, তার মানে 29/10 মানে হচ্ছে 2.9 একক। ঠিক আছে, ব্যাস এটা হচ্ছে সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, সরি এখানে একটা আমরা গন্ডগোল করে দিয়েছি। যখন হচ্ছে মানে যদি একই পাশে হয়, এই বিন্দুর একই পাশে, তখন এই দূরত্ব দুটোকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, আমি ভুল করে দিয়েছি এখানে, না প্লাস না করে যে এখানে মাইনাস হবে। একটু আগে বললাম বিয়োগ করতে হবে, আবার করার সময় যোগ করে দিয়েছি। ঠিক আছে, এখানে হবে কত মাইনাস, তাহলে এই দূরত্বটাকে মডের মধ্যে রাখতে হবে। তাহলে এটা কত হচ্ছে, এটা হবে হচ্ছে মড অফ -19/10 একক। তার মানে মডের ভিতর থেকে যদি বাইরে বেরোয়, তার মানে সেটা হয়ে যাবে কত 19/10 একক। ঠিক আছে, তার মানে এটা একটু আবার ক্ল্যারিফাই করে দিই যে এই যে এখানকার সংখ্যা দুটো, হ্যাঁ এই যে এখানকার সংখ্যা দুটো, এই সংখ্যা দুটো হচ্ছে যদি একই চিহ্নযুক্ত বেরোয়, তার মানে এরা ওই বিন্দুটার একই পাশে অবস্থিত হবে। আর যখন একই পাশে অবস্থিত হবে তখন এখানে বিয়োগ করতে হবে। আর যদি এই সংখ্যা দুটো হচ্ছে কি হয়, মানে বিপরীত চিহ্নযুক্ত হয়, তখন ওই বিন্দুটা দুই পাশে অবস্থিত হয় সরলরেখা দুটো। যেহেতু দুই পাশে অবস্থিত, তখন কি করতে হবে, এদেরকে যোগ করতে হবে। ঠিক আছে, ব্যাস এবার হচ্ছে 8-এর যে অঙ্কটা, সেই অঙ্কটা করব। 8-এর অঙ্কটাতে কি দিয়েছে, বলেছে যে দেখাও যে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু a cos 2 আলফা আর x sec আলফা প্লাস y sec আলফা, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 2a সরলরেখা দুটির ওপর মূলবিন্দু থেকে অঙ্কিত লম্বের দুটির বর্গের সমষ্টি আলফা এর মানের ওপর নির্ভর করে না। ঠিক আছে, তাহলে শুরু করি। আমরা যেটা করব সেটা হচ্ছে কীরকমভাবে করব এই অঙ্কটা করতে গেলে। 8-এর অঙ্কটা প্রথমে সমীকরণটা টুকে নিই। কী দিয়েছে, সমীকরণটা দিয়েছে x cos আলফা, ঠিক আছে, প্লাস হচ্ছে y sin আলফা ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু a cos 2 আলফা, a cos 2 আলফা। ঠিক আছে, এটাকে দেখেন 1 নাম্বার। আর আরেকটা যে সমীকরণ দিয়েছে সেটা দিয়েছে কি x sec আলফা প্লাস হচ্ছে y কোসেক আলফা ইজ ইকুয়াল টু কত 2a। ঠিক আছে, তাহলে এটাকে একটু আমরা সিম্পলিফাই করব, যেটা এটা হচ্ছে x cos আলফা, x বাই cos আলফা প্লাস হচ্ছে y বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু 2a। আমি কি করব, গোটা সমীকরণটাকে cos আলফা সাইন আলফা দিয়ে গুণ করে দেব। তাহলে এটা হয়ে যাবে x সাইন আলফা প্লাস এটা হয়ে যাবে y cos আলফা, এটা হয়ে যাবে 2a সাইন আলফা কস আলফা। মানে কি করলাম, গোটা সমীকরণটাকে আমি সাইন আলফা কস আলফা দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা দাঁড়ালো কত এক্স সাইন আলফা প্লাস হচ্ছে ওয়াই কস আলফা ইজ ইকুয়াল টু এ ইন্টু সাইন 2 আলফা। ঠিক আছে, এ ইন্টু সাইন 2 আলফা, কারণ 2a সাইন আলফা কস আলফা এটা ত্রিকোণমিতির ফর্মুলা অনুসারে এ ইন্টু সাইন 2 আলফা, এটা ফর্মুলা পড়ে গেল। এটা আমার 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার আমাকে বলেছে যে মূলবিন্দু থেকে এই সরলরেখা দুটির দূরত্ব। তাহলে আমি কি করব, প্রথমে মূলবিন্দু থেকে দূরত্বটা বের করব। তাহলে 0,0 বিন্দু থেকে 1 নং সে সরলরেখা, তার দূরত্বটাকে যদি আমি p1 দিয়ে প্রকাশ করি, তাহলে p1 ইজ ইকুয়াল টু মড অফ কী বসবে, 0,0 ওই সমীকরণটাতে বসবে। তাহলে 0 বসাতে গেলে প্রথমটাও 0 হয়ে যাবে প্লাস দ্বিতীয়টাও 0 হয়ে যাবে মাইনাস a ইন্টু কস 2 আলফা, মানে পুরো সমীকরণটার সম্পূর্ণ পার্টটা বাঁ দিকে। তাহলে মাইনাস a ইন্টু কস 2 আলফা বাই হচ্ছে রুট ওভার এক্সের সাথে কত আছে কস আলফা, তাহলে কস স্কোয়ার আলফা প্লাস ওয়াইয়ের সাথে কত আছে সাইন আলফা, তাহলে তার স্কোয়ার মানে সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কত, এটা হয়ে গেল হচ্ছে মাইনাস এ উপর হচ্ছে কস 2 আলফা বাই হচ্ছে রুট ওভার কত 1। তার মানে এটা সমান সমান হয়ে গেল, শুধু মডটা যদি উঠিয়ে দিই তাহলে এ কস 2 আলফা, পাশে লিখব কি এত একক,
ঠিক আছে। এবার 0 0 বিন্দু থেকে আবার দ্বিতীয় যে সরলরেখাটা 2 নম্বর সরলরেখাটা তার দূরত্ব যদি বের করতে চাই তাহলে সেটা হচ্ছে কত P2। তাহলে P2 যদি বের করতে চাই তাহলে আমি এখানে কি করতে পারবো, আবার 0 0 বসাবো। 0 0 যদি বসিয়ে দিই তাহলে 0 + 0 - a × sin 2 আলফা, পুরো পার্টটা বাঁ দিকে রাখতে হবে, বাই √x এর সাথে কত আছে সাইন, তাহলে এটা sin স্কোয়ার আলফা প্লাস এটা হচ্ছে cos স্কোয়ার আলফা। তাহলে এটা সমান সমান কত হয়ে যাচ্ছে, এটা সমান সমান হচ্ছে -a sin 2 আলফা বাই হচ্ছে √ কত 1। তার মানে এটা দাঁড়িয়ে গেল কত a sin 2 আলফা। ঠিক আছে। এবার আমাকে প্রমাণ করতে হবে এই যে দূরত্ব দুটো, এই দূরত্ব দুটোর স্কোয়ারের যোগফল আলফা এর মানের উপর নির্ভর করে না। তাহলে এই দূরত্ব দুটোর স্কোয়ারের যোগফলটা এবার দেখি। ঠিক আছে। তাহলে এখন কি হবে, প্রথমটার যে দূরত্ব সেই দূরত্বটা হচ্ছে P1, তাহলে তার স্কোয়ার প্লাস দ্বিতীয় যে দূরত্বটাকে চিহ্ন দিয়ে প্রকাশ করেছি সেটা হচ্ছে P2, তাহলে তার স্কোয়ার সমান সমান তাহলে কি হবে a cos 2 আলফা তার হোল স্কোয়ার প্লাস a sin 2 আলফা তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে a স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে এটা কত হয়ে যাবে cos স্কোয়ার 2 আলফা প্লাস হচ্ছে কত sin স্কোয়ার 2 আলফা ইজ ইকুয়াল টু এটা হয়ে গেল কত a স্কোয়ার। তাহলে এই যে দূরত্বের স্কোয়ারের যোগফলটা, এই স্কোয়ারটা কি হচ্ছে আলফা এর মানের উপর নির্ভর করছে না, তাহলে এটি লিখে দিই কমা দিয়ে, এটি আলফা নিরপেক্ষ। ঠিক আছে। ব্যাস, তাহলে অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো হলো, এরপরের ভিডিওতে সংক্ষিপ্ত অঙ্ক দিব। ঠিক আছে।